হ্যালো বন্ধুরা, আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় দিন। তো সকাল সকাল কিন্তু ঠাকুর পুজো দিয়ে শুরু হয়ে গেছে দিনটা। তো আমি কিন্তু সকালবেলায় সব কাজ সেরে টেরে প্রথমে ঠাকুর পুজো করি, তারপরে কিন্তু সব কাজ শুরু করি। কারণ পাপা দুজনে এখন ঘুমাচ্ছে, তো ওরা যেহেতু এখন ঘুমাচ্ছে ওই জন্য আমি সকালবেলায় পুজো টুজো কমপ্লিট করে এবারে কিন্তু চিয়া সিড সকালবেলায় ভিজিয়ে রাখি, তো ওটাই খেয়ে নেবো। আর হচ্ছে এইদিকে ব্রেকফাস্ট রেডি হচ্ছে। তো এটা হচ্ছে কুমড়ো আর আলু দিয়ে তরকারি, আর একটু পরোটা করবো ব্যাস। আর এটা আমি কেটে ভাজতে দিয়ে রেখেছি ঢাকা দিয়ে, ভাজা হলে জল দিয়ে দিলেই হয়ে যাবে। কুমড়ো তরকারিতে বেশি কিছু লাগে না। তো চলো এটা এখন খেয়ে নিই বসে বসে। তো তারপরে শ্রেণিকা উঠবে, শ্রেণিকা ওঠার পরে তারপরে কিন্তু হচ্ছে ওকে ব্রেকফাস্ট করাবো। ও সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো 12 ঘন্টা ঘুমিয়েছে একজন। না কটা বাজে? 12 ঘন্টা কি গো, 11 ঘন্টা। বেলা 10টায় ঘুম থেকে উঠছো তুমি? হ্যাঁ দেখি মুখটা দেখি, দাঁতগুলো দেখি না, মাথা মাথা দেখি তো, মাথা 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 কোনটা তোমার? মাথা কোনটা? হ্যাঁ। আর কান কুটু কুটু কোনটা? কান কুটু কুটু। হ্যাঁ। আর দাঁত দেখি দেই। আর চুলটা দেখি দে, চুলটা চুলটা চুল কোথায়? চুল কোনটা? চুল, হ্যাঁ এটা চুল। বাবা 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 বাবা। তো আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এরপরে হচ্ছে শ্রেণিকাকে খাওয়াতে চলে যাবো। শ্রেণিকাকে আজকে হচ্ছে চিড়ে দুধের সাথে কলা মিক্সড করে খাওয়াচ্ছি। তো ওর আজকে আমার কোলে বসে খাওয়ার শখ গেছে আর কি। আমি কিন্তু ওকে নিচে বস করিয়ে খাওয়াই। তো আমি খাবারটা যখন নিয়ে আসছি দেখছি যে ও হঠাৎ করে আমার কোলের ওপরে এসে বসছে। আজকে ওর কোলে বসে খাওয়ার শখ গেছে আর কি। কি করবো? তুমি জানি তো পাকা গিয়ে শেষ নেই। হ্যাঁ কি আনন্দ, টিভি চালানো হবে। ও বাপরে কি আনন্দ, কি আনন্দ। টিভি চলছে। কি হচ্ছে? কি চালাবো বলো? গণপতি, গণপতি চালিয়ে দিই। নেটটা আছে, নেটটা বাপ মেয়ে দুজনাকার খাওয়া হয়ে গেছে, আর আমি এখন খেতে বসেছি। আর এর মধ্যে শ্রেণিকার টিভি দেখার ইচ্ছা গেছে। তো ওর অতটা টিভি দেখার শখ নেই, মানে যদি ব্যাপার হচ্ছে যদি রিমোটটাও দেখতে পাই তখনই রিমোটটাকে নিয়ে আসবে আমাদের কাছে, যে টিভি চালিয়ে দাও টিভি দেখবো। ও মানে ও খুব ভালো করে জানে যে রিমোটটা দিয়ে আর কি টিভি চালাতে হয়। আর ব্যাস ওর ফেভারিট কার্টুন হচ্ছে এই গণপতি, মানে এই গণপতি কার্টুনটা চালালে পরে ব্যাস ও আর নিজের তালে থাকে না, কোন দিকে কে চেপে কি নাচ করবে তার নেই ঠিক। ব্যাস ওইদিকে দেখতে দেখতে ও এত আনন্দ হয়েছে ওর বাবাকে জড়িয়ে ধরতে চলে এসেছে। আর দেখো এখানে আমার ব্যাগটা দেখতে পেয়েছে, এবার ব্যাগের ভেতরে যা জিনিসপত্র আছে সব বের করে ইয়ে করছে। মানে আমাকে একটু শান্তি করে খেতেও দেবে না, খেতে খেতে আমাকে কত কথা বলতে হচ্ছে। দেখো 5 টাকার কয়েনটাকে বের করে দিয়ে এসেছে।
মানে ওর জন্য সব কিছু আমাকে গুটিয়ে গুটিয়ে রাখতে হয়। আমি কি বলবো, ব্যাস আবার ওদিকে চলে গেল হচ্ছে ও ডান্স করতে। এবার দেখতে পেয়েছে গণপতি, ব্যাস এবার ডান্স করতে চলে গেছে। এবারে ওইখানটাতে দাঁড়িয়ে ও দেখবে। তো এরপর খাওয়া হয়ে যাওয়ার পরে হচ্ছে লাঞ্চের প্রিপারেশনে যাবো। তো আজকে লাঞ্চে বেশি কিছু করবো না, শুধু করবো হচ্ছে পটল বাটা আর আলু সেদ্ধ আর ভাত। কারণ হচ্ছে এই পটলগুলো আজ কত দিন ধরে মানে ফ্রিজের কণাতে পড়েছিল, তো আজকে পটলগুলোর একটা কিছু বুদ্ধি করে দিতে হবে আর কি। মানে আর গ্রীষ্মকালে তো পটল ছাড়া আর কোনো খাওয়া দাওয়াই নেই আর কি। তো পটলের আর কি করবো, তরকারি করতেও ভালো লাগছিল না, আর বৃষ্টিও করছে দেখছি বাইরে, ওই জন্য ভালো লাগছিল না কিছু করতে। ওই জন্য অনেকদিন পটল বাটা খাইনি, তো পটল বাটা করে দিলাম। তো এই পটল বাটাটা আমি কিন্তু ফার্স্ট আমার শাশুড়ির কাছে খাই, তো শাশুড়ির কাছে প্রথম এই পটল বাটাটা খাওয়া, আর ওখান থেকেই মানে আর কি পটল বাটার এটা আমি শিখেছি। তারপরে আর কি পরে নানা রকম ভিডিও দেখেছি আরো কি কি পটল বাটাতে দেয়। তো পটল বাটা কিন্তু একটু বেশি মানে ঝাল ঝাল করলে আর কি ভালো লাগে। তো ব্যাপার হচ্ছে আজকে আমার লঙ্কা ছিল না, বিনা লঙ্কাতেই আর কি করা হয়েছে, মানে সেরকম মোটামুটি ভালো হয়েছে আর কি। একটু ঝাল ঝাল হলে পরে কি জিনিসটা ভালো লাগে খেতে। তো এখানে আরেকটাও ব্যাপার হয়ে গেছিলো, সেটা হচ্ছে আমি যে পটল বাটার রেসিপিটা মানে আর কি করছিলাম, তো ভিডিও করছিলাম কিন্তু ভিডিওটা আমার হয়নি, পরে সেটা দেখতে পাচ্ছি। তো এই দেখো আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। লাঞ্চে শুধু ছিল হচ্ছে আলু সেদ্ধ, পটল বাটা আর বেগুন ভাজা। একজনের কাণ্ড দেখো, হ্যাঁ এখানে দাঁড়িয়ে ও ভিজছে। এই তুই কি করছিস? ই মা, পুরো ভিজে গেছে, দাঁড়িয়ে একজন ভিজছে। হ্যাঁ তুই দাঁড়িয়ে ভিজছিস? দেখো দাঁড়িয়ে কেমন ভিজছে, পুরো ভিজিয়েছে, দেখো মাথা গা সব, ওই দেখো আবার যাচ্ছে, ওর মজা লাগছে, দেখেছো? এরকম হাত দিয়ে আবার দিয়ে করছে। তো তারপরে ডিনারও রেডি করে নিয়েছিলাম। তো ডিনারে আজকে ছিল আলুর পরোটা আর পনিরের তরকারি। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, সোনিকাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো সোনিকাকে আমি চেষ্টা করছি যাতে ওকে মানে তাড়াতাড়ি ঘুম পাড়ানো, মানে ওর আসলে আমি ঘুমের মানে একটা অভ্যাস করাচ্ছি যাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, মানে একটা টাইম টেবিল আর কি, রাতের টাইম টেবিলটা সেট করছি আমি। তো এটা মানে আমার 1 মাস ধরে আর কি চলছে এরকম, মানে সেট করা যে তাড়াতাড়ি ওকে ঘুম পাড়িয়ে একটা মানে মোটামুটি 8:30টায় ঘুম পাড়িয়ে দিয়ে যেন সকালবেলায় 7:30 এরকম 8টার সময় উঠে যায়। তো উঠে যাচ্ছে, কখনো কোনোদিন ঘুমাচ্ছে না, এরকম হচ্ছে। মানে আমি ওর সব জিনিসই মোটামুটি ওকে মানে প্র্যাকটিস করিয়েছি আর কি। তো সবটাই ওর প্র্যাকটিস হয়ে গেছে। তো ব্যাপার হচ্ছে যে শুধু দুটো জিনিস, সেটা আমি ওকে কিছুতেই আমি মানে অভ্যাস করিয়ে মানে আমি পারছি না। সেটা হচ্ছে একটা ঘুম, আর আরেকটা হচ্ছে ওর মানে পটি। তো আমি ডাক্তারকেও নিয়ে আমার মানে কথা হয়েছে ডাক্তারের সাথে যে পটিটা আর ঘুমটা আমি কি করে সেট করবো। তো আমাকে ডাক্তার বলেছে যে ওটা এখন সেট হবে না, ওটা মোটামুটি 2 বছর যখন বাচ্চা হবে তো তখনই একটা অটোমেটিক সেট হয়ে যাবে। তো অনেকে আছে যাদের মনে হয় যে মানে মানে অনেকে বলছে আর কি, আমি মানে বাড়ির যে আরো সিনিয়র আছেন তারা বলে যে বসালেই হয়ে যাবে, মানে বসাতে হবে তাহলে হয়ে যাবে। তো আমি কিন্তু দুটো ডক্টরের সাথে আমি মানে কনসাল্ট করেছি, কেউ কিন্তু আমাকে এরকম কিছু বলেনি। সবাই বলেছে 2 বছর পরেই ওর পটির ট্রেনিং দিতে পটিটা ঠিক হবে আর কি। আর ঘুমটা আমি এখন টাইম টেবিল সেট করছিও, তো এখন কিছুটা মানে 50% সাকসেসফুল, 50% আনসাকসেসফুল এরকম। এখন দেখা যাক কি হয়, সেট করতে পারি কিনা। তো ওই দুটো জিনিস সেট হয়ে গেলে আমি অনেকটা রিল্যাক্স হব। আর মোটামুটি এখন ওর খাওয়ার কোনো প্রবলেম নেই, মানে খাওয়া দাওয়া মানে সলিড খাবার যেগুলো হয় মানে যেগুলো, তো সেগুলো ও খেয়ে নিতে পারে নিজে, কোনো অসুবিধা নেই। বাট লিকুইড কোনো খাবার হলে বা জল এখন তার ডক্টর বোতলে খাওয়াতে মানা করেছে, বলছে গ্লাসে খাওয়াতে। তো গ্লাসে আমি খাওয়াই, ও গ্লাসে মানে আমি হাতে ধরিয়ে দিলে ও খেয়ে নেয়, ও থেকে এখন খেতে পারে না। তো সেটারও আমি প্র্যাকটিস মানে করছি ওকে নয়, এখন মানে ওকে গ্লাসটা দিলে ও এখন বদমাশি করে ফেলে দেয় আর কি। তো ওটাও যাই হোক,
দেখা যাবে। তো চলো আজকের দিনটা এইভাবেই কেটে গেল আমার, এরকম ভাবেই। পরে আবার একটা তোমাদের সাথে ব্লগে দেখা হবে। তো আমি বিগত অনেক দিন ধরে মানে এরকম বড় ব্লগ ছাড়তে পারিনি, তো সেটার কারণটা আমি পরে তোমাকে নেক্সট কোনো ভিডিওতে আমি অবশ্যই বলবো যে কিসের জন্য আমি এতদিন ব্লগ ছাড়তে পারিনি। তো চলো আজকের জন্য বাই, আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তখন কি তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো। বাই।